মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর যে মতাদর্শ ছিল, বর্তমান তথাকথিত আহলে হাদিস নামের ফিতনাবাজদের সেই মতাদর্শ। চাইলে আপনি ওয়াহাবি মতাদর্শের উপর বিভিন্ন বই আছে দেখতে পারেন। বর্তমানে তথাকথিত আহলে হাদিস নামের ফিতনাবাজরা দেওবন্দীদের, বেরালউইদের, হানাফিদের গালি দিতে বা কটূক্তি করতে ওয়াহাবি শব্দটি উল্লেখ করে। আজকে আমরা জানার চেষ্টা করব ভারত উপমহাদেশে সর্বপ্রথম কারা ওয়াহাবি শব্দটি কটূক্তিমূলক শব্দ হিসাবে ব্যবহার করেছিল। প্রথমে এই ওয়াহাবি আন্দোলন মুসলমানদের মধ্যে থেকে শিরক ও বিদআত মুক্ত করার এক সংস্কারপন্থী আন্দোলন ছিল। 1747 সালে রিয়াদের শেখের সঙ্গে এই আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। তারপর থেকে এই আন্দোলন রাজনৈতিক রূপ ধারণ করে। 1773 সালে রিয়াদের শাসক দাহাম এই আন্দোলনের প্রবক্তার হাতে চরমভাবে পরাজিত হন। এই আন্দোলনকে ওয়াহাবি আন্দোলন বললেও যিনি এই আন্দোলনের জন্ম দিয়েছিলেন তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। ইংরেজের কারসাজিতে ছেলের নামের পরিবর্তে বাপের নামেই ইতিহাস তৈরি হয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব 1703 সালে তখনকার আরবের নজদে জন্মগ্রহণ করেন। তার আন্দোলনের কার্যসূচিতে ছিল সমস্ত পাকা কবর ভেঙে দেওয়া। তিনি ইসলামের অনেক সম্মানীয় ব্যক্তিদের কবর গুড়িয়ে দেন। এই জন্য তার এই আন্দোলন আরবে আজমে সমালোচিত হয়েছিল। অবশ্য তার অনেক সমর্থক ছিলেন। তখন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য চলছিল। কূটকৌশলী ব্রিটিশরা এই আন্দোলন থেকে ফায়দা তোলার চেষ্টা করে। প্রথমে এই আন্দোলনকে তারা বলল ওয়াহাবি আন্দোলন, অথচ এই আন্দোলন যিনি শুরু করলেন তার নাম মুহাম্মদ। মুহাম্মদী আন্দোলন না বলে বলল ওয়াহাবি আন্দোলন। কেন? একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বোঝানোর জন্য। মুহাম্মদী আন্দোলন বললে মানুষ মনে করবে দ্বীনে মুহাম্মদীর আন্দোলন, সাহাবায়ে কেরামের বাপদাদার আন্দোলন। এই আন্দোলনের প্রতি মানুষের বৈরীভাব তৈরি করার জন্য এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বোঝানোর জন্য নাম দিয়েছিল ওয়াহাবি আন্দোলন। ভারত উপমহাদেশে সর্বপ্রথম ব্রিটিশের বিরুদ্ধাচরণ করেন ওলামায়ে কেরাম। যখনই কোনো আলিমে দ্বীন ব্রিটিশের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতেন তখন ব্রিটিশরা ওনাকে বলতো ওয়াহাবি ও মানুষের মধ্যে প্রচার করত উনি হজে গিয়ে উমরা গিয়ে ওয়াহাবি আন্দোলনের দীক্ষা নিয়ে আসছেন, উনি ওয়াহাবি। দ্বীনে মুহাম্মদীর সাথে এই আন্দোলন সাংঘর্ষিক। 1300 বছর থেকে চলে আসা ইসলামের সাথে এই আন্দোলনের কোনো মিল নেই। এইভাবে বলে তারা ওলামায়ে কেরামের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে প্রশমিত করত। আবার এই চাটুকাররা হিন্দুদের মধ্যে প্রচার করত এটি হিন্দু মুসলিম বিদ্রোহ, অ্যান্টি হিন্দু বিদ্রোহ। এইভাবে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে ভারতীয়দের জাতীয়তাবাদকে দমন করার চেষ্টা করত। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর যে মতাদর্শ ছিল, বর্তমান তথাকথিত আহলে হাদিস নামের ফিতনাবাজদের সেই মতাদর্শ। চাইলে আপনি ওয়াহাবি মতাদর্শের উপর বিভিন্ন বই আছে দেখতে পারেন। মিলিয়ে দেখবেন ওয়াহাবি মতাদর্শ ও তথাকথিত আহলে হাদিসের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। যেমন ওয়াহাবি মতাদর্শে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া শিরক, যা আহলে হাদিস নামের ফিতনাবাজদের মতেও শিরক। কিন্তু এই মত আমাদের পরিপন্থী। তথাকথিত আহলে হাদিস নামের ফিতনাবাজদের ওয়াহাবি মতবাদের সাথে মিল থাকার পরও তারা আমাদেরকে কেন ওয়াহাবি বলে জানেন? কারণ তাদের বাপদাদা ব্রিটিশরা আমাদেরকে ওয়াহাবি বলতো। বাপদাদার অনুসরণে তারাও আমাদের ওয়াহাবি বলে। অতীতে এই ফিতনাবাজরা ব্রিটিশের পা চেটেছিল।